জয় বাংলা একটি স্লোগান যা মহান মুক্তিযুদ্ধে কোটি বাঙালিকে প্রেরণা যোগায়। দেশের স্বাধীনতায় রণাঙ্গনে জয় বাংলা স্লোগান ছিল শক্তি। তবে দেশ স্বাধীনের পর রাজনৈতিকভাবে দলীয়করণ করা হয় জয় বাংলা স্লোগানকে। এরপর এই স্লোগানই ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হাতিয়ার। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপেও সচিত্তে জয় বাংলা স্লোগান দেয়। পিটিএ মানুষ হত্যার সময় জয় বাংলা স্লোগান ছিল সন্ত্রাসীদের মুখে। দলীয়করণ করা এই স্লোগানকে এক পর্যায়ে করা হলো জাতীয় স্লোগান। 2020 সালের 10 মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় দেয়। 10 ডিসেম্বর বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই স্লোগানটিকে এখন আর জাতীয় স্লোগান নয় বলে রায় দিয়েছেন। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেয়। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না এবং পূর্বের হাইকোর্টের আদেশ স্থগিত করেন। কিভাবে জয় বাংলা জাতীয় স্লোগান হলো? তখন হাইকোর্টকে যে যুক্তি দেওয়া হয়, জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল, গোটা জাতিকে এক করেছিল। এই স্লোগানটি শিক্ষা প্রতিষ্ঠানের প্যারেড এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানের শুরু ও শেষে বাধ্যতামূলক করা হয়। তবে বাদ হওয়ার কারণ কি? রাষ্ট্রপক্ষ যে কারণে বাতিল চায় জয় বাংলা স্লোগানকে। রাষ্ট্রপক্ষের দাবি, এই স্লোগানকে দলীয়করণ করে ফেলেছে আওয়ামী লীগ। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এক রায়ের মাধ্যমে সব দল ও মতের উপর চাপিয়ে দেওয়া হয় এই স্লোগান। রাষ্ট্রপক্ষ আরও বলেন, কোনটা জাতীয় স্লোগান হবে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। কেননা কোনো বিষয় জাতীয় করতে গেলে সরকার এবং সংসদ করতে পারে, আদালত সেটি করতে পারে না। ৭২ সংবিধানের ৪ অনুচ্ছেদে কি কি জাতীয় হবে সেটি বলা আছে, সেখানে জয় বাংলা নেই। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধাদের মুখে মুখে ছিল, সেটিকে জাতীয়করণ করে স্লোগানের অমর্যাদা করেছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ। জয় বাংলা জাতীয় স্লোগান হবে কিনা সেটা ঠিক করবে জনগণের নির্বাচিত সরকার, আদালত নয়। মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।